হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জিডি ভয়েসের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব শাটারস্টকে আপনার ফাইলগুলো কিভাবে সেল করতে পারবেন। ফাইলগুলো আপলোড করার পূর্বে আমাদের অবশ্যই শাটারস্টককে নিয়ে একটু যাচাই করা যাক, বা শাটারস্টকে অন্য কিছু ডিজাইন ফলো করা যাক, বা তাদের যে আপলোডিং সিস্টেমগুলো আছে সো সেই সিস্টেমগুলো কিন্তু দেখে নেওয়া দরকার। সো বরাবর মতো আমি শাটারস্টক লিখে সার্চ করব। শাটারস্টকে ঢোকার পর আমি আসলে যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি ঠিক সেই নিশ নিয়ে আগে একটু আলোচনা করতে হবে, বা একটু ঘাটাঘাটি করে দেখতে হবে কে কোন স্টাইলে বা কোন ধরনের টেমপ্লেট বা ফরম্যাট ইউজ করে কিন্তু তাদের ফাইলগুলো সেল করতেছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শাটারস্টকে কীভাবে আপনি আপনার টি শার্ট ডিজাইনগুলো সেল করতে পারবেন, এবং আমরা তাদের শাটারস্টক থেকেই আইডিয়া গ্রহণ করে এবং আমরা শাটারস্টকেই কিন্তু আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করাবো। যারা নতুন ডিজাইনার রয়েছেন বা নতুন মার্কেট প্লেসে জাম্প করতে চাচ্ছেন, তো তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি এনজয় করবেন, এবং এনজয় করার পাশাপাশি আপনি কিন্তু সহজেই শিখে ফেলবেন শাটারস্টকে আপনার ফাইলটি কীভাবে অ্যাপ্রুভ করাতে হয়। তো আমরা এখানে টি শার্ট লিখে স্টার্ট করবো। সো আমি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করার পর এখানে আমরা একটা ভেক্টর ফাইল দেখতে পারতেছি। এখানে তাদের ডিজাইন শো করছে, পাশাপাশি এখানে কিন্তু তার মকআপে কিন্তু ডিজাইনটি রাখছে। আপনারা তারা অলরেডি অবগত রয়েছেন যে শাটারস্টকে কিন্তু আপনার ইপিএস ফরম্যাট ছাড়া কিন্তু ফাইল অ্যাপ্রুভ করবে না নতুন বা ডিজাইন রিলেটেডের ক্ষেত্রে। সো আমাদেরকে অবশ্যই এই ভেক্টর টাইপের মকআপ প্রয়োজন হবে। তো তার জন্য যে কাজটি করতে হবে, আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি এই মকআপ বা এই টেমপ্লেটটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এই টেমপ্লেটটি সম্পূর্ণরূপে একটি অটোমেটেড টেমপ্লেট। আপনি তাহলে সহজে এখান থেকে ডিজাইনগুলোকে রিমুভ করে আপনি আপনার ডিজাইনটি দিয়ে জাস্ট আপনি এই মেথডটা ফলো করলে আপনি আপনার ফাইলটি অ্যাপ্রুভ করাতে পারবেন। এটি কিন্তু সম্পূর্ণ ভেক্টর বেস একটি মকআপ, যার মাধ্যমে কিন্তু এটি রিজেক্ট হওয়ার বা টেমপ্লেটের সাইজ আকার কোনো কিছুই আপনার কিন্তু প্রবলেম ফেস করতে হবে না। তো আপনি জাস্ট কী করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ফাইলটি ডাউনলোড করে মকআপটি থেকে জাস্ট ডিজাইনটি রিমুভ করবেন। এখানে জাস্ট ক্লিক করে কিন্তু ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করলে কিন্তু আপনার ডিজাইনটি রিমুভড হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি আপনার ডিজাইনটি জাস্ট প্লেস করে এটাকে জাস্ট আপনি সেভ করে আপনি আপনার ফাইলটি আপলোড করতে পারবেন। সো বরাবর মতো যে কাজটি করব, আমি কিন্তু অলরেডি সাইজ সম্পূর্ণরূপে করে নিয়েছি এবং আমার একটা ডেমো ডিজাইন করে নিয়েছি। জাস্ট আমি কি করব, এই ফাইলটিকে ইপিএস ফরম্যাটে সেভ করতে হবে। সো ইপিএস ফরম্যাটে সেভ করার পাশাপাশি একটা সেটিংস আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। সো তার জন্য যে কাজটি করবেন, ফাইলসে ক্লিক করে দেন এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করবেন। করার পর আমি জাস্ট এখানে ফাইলটির নাম দিয়ে দেব নাটস টি শার্ট ডিজাইন। দেন সেভে ক্লিক করব। করার পরে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে আমার ফাইল থেকে সেভ অ্যাসে কপি করব। করার পরবর্তীতে আমার নামটা দেওয়ার পরে এখান থেকে আমরা ইলাস্ট্রেটর ভার্সন যে রয়েছে এটাকে আমরা ইলাস্ট্রেটর 10 করে দেব। দেন যে কাজটি করব, ওকেতে ক্লিক করব, এবং আমরা আমাদের ডিজাইনটি সেভ করতে পারছি। সো এখন কথা হচ্ছে এই ফাইলটি কিন্তু আমি সেভ করলাম। অনেকে হয়তো এই সিস্টেমেই কিন্তু ফলো করে আপনার ফাইলটি সেভ করে আপনি ডিজাইনে আপলোড দিতে চাচ্ছেন, কিন্তু আপলোড হচ্ছে না। কারণটা কি, আমি কিন্তু এখানে সেভ করেছি এআই ফরম্যাটে। আই হোপ আপনারা অনেকেই ধরতে পারছেন, আবার অনেকেই কিন্তু ধরতে পারেননি। সো আমাদেরকে কিন্তু পুনরায় ইপিএস ফরম্যাটে সেভ করে নিতে হবে। সো ইপিএস ফরম্যাটে সেভ করার জন্য আপনি যে কাজটি করবেন, ফাইলে ক্লিক করবেন, দেন সেভ অ্যাসে ক্লিক করবেন। করার পরবর্তীতে আমরা যে নামটি রেখেছি এবং সেম নামটার উপরে ক্লিক করলাম, এবং নিচে থেকে দেখতে পাচ্ছেন যে ফাইল টাইপ রয়েছে, এখানে ক্লিক করে আপনি ইপিএস করে দেবেন। দেন যে কাজটি করবেন, দেন সেভে ক্লিক করে দেন ইলাস্ট্রেটর ফরম্যাটটাকে অবশ্যই 10 ভার্সনে করে দিতে হবে। দেন ওকেতে ক্লিক করবেন। সো বর্তমানের জন্য আমরা যদি আমাদের পরবর্তীতে যে ফাইলটি রয়েছে এবং এই ফাইলটিকে যদি আমরা প্রপার্টিস করি, তাহলে দেখতে পারবেন আমাদের .eps অপশনটি বা এক্সটেনশনটি কিন্তু বিরাজ করতেছে। সো এবারে আমাদের ফাইলটি সম্পূর্ণরূপে রেডি, এবং আমরা পূর্বে ফাইলটি ডিলিট করে দিচ্ছি। এরপরে যে কাজটি করব, আমরা আমাদের কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে চলে যাব, এবং গত ভিডিওতে আলোচনা করেছি শাটারস্টকের
বিস্তারিত অর্থাৎ শাটারস্টক সম্পর্কে কীভাবে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে পারবেন বা কীভাবে আপনি প্রোফাইলটাকে একটু সাজিয়ে নেবেন। তো এই বিষয়গুলো তারা মিস করেছেন, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি কিন্তু আপনার ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন বা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিও থেকে আপনি কিন্তু সেই কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এরপরে যে কাজটি করব, আপলোড সেকশন আসার পর আমরা এখান থেকে ফাইলটিকে সিলেক্ট করব। আমরা যে নামটি দিয়েছিলাম সো সেই নামটা ডাবল ক্লিক করলে আমরা কিন্তু ফাইলটি এখানে দেখতে পারতেছেন যে লোডিং রাখবে। সো আপনার ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করে ফাইলটা প্রসেসিং রাখবে। সো আমরা একটু ওয়েট করি আমাদের ফাইলটি প্রসেসিং হওয়া পর্যন্ত। ফাইলটি প্রসেসিং হয়ে গেলে দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন যে একটু প্রসেসিং হতে একটু সময় লাগবে। সো এর পরবর্তীতে যে কাজটি করবেন, কিছুক্ষণ ওয়েট করার পর আপনাকে কিন্তু এখানে একটা রিলোড করলেই আপনি আপনার ফাইলটি টু সাবমিট অপশনে দেখতে পারবেন। সো আমরা এখান থেকে কি করব, আমরা চাইলে আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে পারি। দেন আপনারা তখন আসবেন, দেখবেন যে নট সাবমিটেড অপশনে কিন্তু আমাদের ফাইলটি চলে আসছে। সো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ফাইলটি প্রিভিউ হয়ে গেছে। অনেকে হয়তো প্রিভিউ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছেন। সো এর পরবর্তীতে যে কাজটি করবেন, আমাদের ডেসক্রিপশন দিয়ে দিতে হবে, অবশ্যই 5টি ট্যাগের ভিতরে দিয়ে দিবেন। সো আমি জাস্ট টাইপিং স্পিডলিভাবে কিছু আমার ডিজাইন রিলেটেড যে ট্যাগগুলো রয়েছে আমি সেই ট্যাগগুলো দিয়ে দিব। সো এখানে আমাদের ডেসক্রিপশনটি দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। আপনি চাইলে যে কোনো ধরনের ক্যাটাগরি ইউজ করতে পারেন, আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ডিজাইন রিলেটেড। সো আমি জাস্ট এখানে কি করব আমি জাস্ট এখান থেকে কোন ক্যাটাগরিটা দিব, যে কোনো একটা দিলেই হবে। তো বিজনেস দিয়ে দিলাম। তো এর পরবর্তীতে অপশন 2 সিলেক্ট করতে পারেন, দরকার নেই। আমি এখানে আর তেমন কিছু দিতে হবে না। এর পরবর্তীতে এখানে কিছু ট্যাগ রয়েছে, এটা হচ্ছে ডেসক্রিপশন এবং নিচে রয়েছে ট্যাগ। এখান থেকে কিছু জাস্ট এখানে প্লাসে ক্লিক করে কিছু ডেমো দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনার চাইলে যে কোনো জায়গা থেকে কিন্তু ট্যাগগুলো কপি করে আনতে পারেন। যদি অন্য মার্কেট প্লেস থেকে নিয়ে আসেন তবে সেক্ষেত্রে আপনার ডিজাইনটি গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি রয়েছে। তো দেন যে কাজটি করবো, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েটিং রাখবে এবং দেন কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার ফাইলটি কিন্তু পেন্ডিং অপশনে চলে এসেছে। একটু আগে কিন্তু সাবমিটে ছিল, এখন কিন্তু পেন্ডিংয়ে চলে আসছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, যখন আপনি ফাইলগুলো কিন্তু সেভ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত ডিজাইনটা কিন্তু অবশ্যই স্মার্ট অবজেক্ট হওয়া যাবে না বা কোনো রকমের শেপ ইউজ করা যাবে না। অবশ্যই কিন্তু এটাকে এক্সপ্যান্ড করে দিতে হবে। পাশাপাশি যে আপনাদের যে আর্টবোর্ড রয়েছে, আর্টবোর্ডের বাইরে কিন্তু কোনো ধরনের অবজেক্ট রাখা যাবে না। সো এই বিষয়গুলো ফলো করে আপনি কিন্তু অবশ্যই আপনার ফাইলটি আপলোড করাতে পারেন। তো দেখাবে পরবর্তী ভিডিওতে। আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।